হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ কিন্তু আমি খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা করতে একদমই সময় লাগবে না, তবে ঝটপট গরম ভাত আর লেবু দিয়ে খেতে অসাধারণ লাগবে। বাসার সবাইও আঙ্গুল চেটে পুটে খাবে। তো আমি রান্নাটা শুরু করে ফেলবো। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজকের রেসিপি হচ্ছে কচুর শাক রান্না। কচুর শাক এক একজন এক একভাবে রান্না করে থাকি, বিভিন্ন উপকরণ অ্যাড করে থাকি। তবে আজ আমি কোনো উপকরণই অ্যাড করব না। কচুর শাকগুলো টুকরো টুকরো করে কেটে ধুয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়েছিলাম 2টা পেঁয়াজ, একটা বড় সাইজের রসুন আর 15-20টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ একটু বেশি দিয়েছি কারণ কচুর শাকে কাঁচামরিচ বেশি হলে খেতে বেশ লাগে। আর দিয়েছি লবণ 1 চা চামচ, দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই এরকম নরম হয়ে গেল আর সিদ্ধও হয়ে যাচ্ছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই কারণ কচুর শাক দিয়ে যে পানি বের হয়েছে সেটাতেই সিদ্ধ হয়ে গিয়েছে। আর কড়াইয়ে এদিকে তেল দিয়ে দিলাম, কচুর শাকটা নামিয়ে রেখেছি। তেল দিয়েছি 4 টেবিল চামচ, আর এখানে পেঁয়াজ দিলাম 2টা, আর হাফ রসুন কুচি কুচি করে কেটে নিয়ে তেলের উপর দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হলে তারপর আমরা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিব, দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে ভাজতে থাকবো। যতক্ষণ পর্যন্ত লাল লাল না হবে ততক্ষণ একটু নাড়াচাড়া করে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন এরকম লাল লাল হয়ে যাবে। একেবারে পুড়িয়ে ফেলবেন না, এরকম লাল লাল হলে কচুর শাক একটু নিয়ে তারপর তেলের উপর দিয়ে দিব। তারপর আস্তে আস্তে পুরো কচুর শাকটাই দিয়ে দিব। কচুর শাক কিন্তু অনেকগুলো নিলেও খুবই অল্প পরিমাণে হয়ে যায়, কারণ কচুর শাক থেকে অনেকটা পানি বের হয়ে যায় আর সেই পানিতেই সুন্দর সিদ্ধ হয়ে যায়। এবার পেঁয়াজ মরিচের উপর কচুর শাকটা খুব সুন্দর মতো নেড়ে চেড়ে আমি ভাজতেই থাকবেন। এভাবে আপনারা যখন রান্না করবেন, আমার এই রেসিপিটা ফলো করে রান্না করবেন। ভেজে ভেজে একেবারে যখন দেখবেন সাইড দিয়ে তেল ছেড়ে এসেছে, তখন কিন্তু আপনার আরও একটা উপকরণ অ্যাড করতে হবে, আর সেটা হচ্ছে শীতের প্রধান উপকরণ, সেটা হচ্ছে ধনিয়ার পাতা। ধনিয়া পাতা দিলে বেশ লাগে খেতে, তবে কারো যদি পছন্দ না থাকে, কোনো সমস্যা হয় খেতে, তাহলে নাও দিতে পারেন। সেটা আপনাদের পছন্দের উপরে ডিপেন্ড করবে। আমার ধনিয়া পাতা দিয়ে খেতে বেশ লাগে, তাই আমি ধনিয়ার পাতাটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন একেবারে সাইড দিয়ে তেল ছিঁড়ে এসেছে আর কড়াইয়ের নিচে একটু একটু লেগে আসছে। আমি এভাবে নেড়ে চেড়ে বেশ 10 মিনিটের মতো ভেজে নিয়েছি, যেন একেবারে ভাজা ভাজা হয়ে যায়, কচু শাকের মধ্যে কোনো ধরনের পানি না থাকে। তো এভাবে রান্না করলে বাসার ছোট বড় সবাইকে আপনি কচু শাক খাওয়াতে পারবেন। আর কচু শাক শরীরের জন্য কতটা উপকারী সেটা কারোরই অজানা না। তাই বাসার ছোট বড় সবাইকেই কিন্তু সপ্তাহে অন্ততপক্ষে একদিন কচু শাক খাওয়া উচিত। তবে আমাদের এতটা খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। আমি চেষ্টা করি কচু শাক কিছুদিন পর পরই খাওয়ার জন্য। বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়, আর গ্রামে এমনি সব জায়গায় কচুর শাক হয়ে থাকে। তাই আপনারা একটু চেষ্টা করবেন কচুর শাক খাওয়ার জন্য। কচুর শাকে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর। তবে কচুর শাকটা অবশ্যই দুপুরবেলা খাওয়ার চেষ্টা করবেন, কারণ কচুর শাক খুবই পাওয়ারফুল একটা শাক। এটা রাতে খেলে কোনোভাবেই হজম হতে চায় না, অনেক সমস্যা হয়ে যায়। তাই দুপুরবেলা কচু শাকটা খেলে এটা খুব সুন্দর মতো হজম হয়ে যাবে আর আপনার শরীরের জন্য বেশ উপকারী হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কচু শাকটা বেশ সময় নিয়ে ভাজছি। এই ভাজার সময়টা চুলার আঁচটা কিন্তু একেবারে নিম্ন থেকে মাঝারি আঁচে রাখবেন। খুব বেশি জোরে জাল দিয়ে ভেজে নিলে কিন্তু টেস্টটা ঠিকমতো আসবে না। তো দেখুন আমার এক বাটি কচু শাক ধোয়া ওঠা গরম ভাতে এখন নিয়ে খেয়ে নিব লেবুর সাথে। দারুণ লাগবে খেতে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। কচুর শাক সবাই আঙ্গুল চেটে পুটে ভাত খাবে। গরম ভাতে কচুর শাক দুর্দান্ত লাগবে। আপনার বাসার ছোটো বাচ্চা কচুর শাক না খেতে চাইলে আপনি এভাবে রান্না করে একবার দিয়ে দেখুন, ইনশাল্লাহ ওরা খেয়ে নেবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।